হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার নিউ ব্লগ ভিডিও। আজ আমি চলে গেছিলাম কাঁচরাপাড়ায় ফুচকাপাড়া। তা কাঁচরাপাড়া ফুচকাপাড়ায় তুমি কীভাবে যাবে সেটা নিয়ে বলি। প্রথমে কাঁচরাপাড়া ফুচকাপাড়া যেতে হলে তোমাকে দমদম থেকে বা শিয়ালদা থেকে মেল লাইনের যে কোনো ট্রেন ধরতে হবে, ধরে কাঁচরাপাড়া স্টেশনে নামতে হবে। স্টেশনে নেমে তুমি ওখান থেকে টোটো পাবে, টোটোয় করে বা অটোয় করে তোমাকে যেতে হবে বাগমোড়। বাগমোড়ে নেমে ওখান থেকে হাঁটা পথও হয়, বা তুমি টোটোতে 10 টাকা ভাড়া নেবে, তুমি 10 টাকা ভাড়া দিয়ে ফুচকাপাড়ায় যেতে পারো। তা আমি চলে এসেছি ফুচকাপাড়ায়। এখন ওখানকার পরিবেশটা দেখে আমার খুবই ভালো লাগলো। খুব নির্ঝুম একটা মানে শান্তশিষ্ট পরিবেশ। আর প্রত্যেকের বাড়িতে বাড়িতে আমি যখন ঢুকছিলাম তখন আমি দেখতে পাচ্ছিলাম যে প্রত্যেকের বাড়িতেই ফুচকা তৈরি হচ্ছে, ফুচকার দোকান। ওখানকার আমার যতদূর মনে হলো সবাই ফুচকা বিক্রি করে। খুব ভালো ফুচকা খেয়েওছি, আমি টেস্ট করেছি। তোমাদেরকে আমার ভিডিওর সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমরা অতি অবশ্যই দেখতে পাবে ফুচকা কত রকমের ওখানে ফুচকার কোয়ালিটি হয়। আর 10 টাকায়, সবথেকে বড় কথা হলো 10 টাকায় 10টা ফুচকা এখনকার বাজারে। এটা মানে আমার কাছে একটা মানে অবিশ্বাস্য। আর শুধু একটু সাইড সিনগুলো দেখো, শুধু ফুচকার জন্যই যায়নি, ওখানের সাইড সিনগুলো মানে দেখার মতো ছিল। বিকেলে সূর্য অস্ত যাওয়ার আগে আমি কিছু সাইড সিন ঘুরেছি, তারপরে আমি ফুচকা খেতে গেছিলাম। তো প্রথমে সাইড সিনগুলো তোমরা একটুখানি দেখে নাও, খুব সুন্দর ফটো তোলার জন্য, ফটোগ্রাফি করার জন্য। আর পাশেই ছিল একটা কালী মন্দির। কালী মন্দিরটা এখনও অবশ্য পুরোপুরি তৈরি হয়নি, তৈরি হচ্ছে এখনও মন্দিরটা। তো আমরা ওপরে উঠেছিলাম, তো ভেতরে ফটো অ্যালাউ ছিল না, যার জন্য আমি ঠাকুরের ছবিটা দেখাতে পারলাম না তোমাকে, ঠাকুরের মূর্তিটা। তো তোমরা ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো। দারুণ একটা পরিবেশ। এখানে কিছু মেলা বসেছে, মানে মেলা টাইপের, মানে এটা ওটা সেটা দোকান, মানে টুকিটাকি ব্যাগ আছে, খেলনাপাতি আছে, বাচ্চাদের একটু নাগরদোল্লা ফাগরদোল্লা ওই মাঠের দিকে লাগানো আছে। আর খুব সুন্দর সুন্দর বেশ খেজুর গাছ ছিল ওই জায়গাটায়। আর এই জায়গাটা তো আমার খুব সুন্দর লেগেছে, একটা মাটির রাস্তা, একটা গ্রামের ভেতরের দিকে যাচ্ছে। তো আমরা এখানে ছোটো ছোটো কিছু নৌকাও দেখতে পেয়েছি। নৌকাগুলো অবশ্য আমাদের চড়তে দেয়নি, ওগুলো চড়ার ওরা যারা চাষবাস করে তারাই ওটায় চড়ে, মাছ টাছ ধরতে যায়। পাশে একটা ইট ভাটা ছিল, ওই দূরে দেখা যাচ্ছে একটা ইট ভাটা। সব মিলিয়ে মোটামুটি প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু আমার বিকেলবেলা দারুণ লেগেছে। তোমরা অতি অবশ্যই ওখানে ভিজিট করো। আর এই আমি চলে এসেছি এখন ফুচকার পাড়ায়, ফুচকার দোকানে। ওই যে দেখতে পাচ্ছ সব দোকানে দোকানে ফুচকা খাচ্ছে, ফুচকার স্টলগুলোতে ভিড়। প্রত্যেকের বাড়ি অ্যাটাচ ফুচকার দোকান, এক একটা করে। কত রকমের ফুচকা পাওয়া যায় জানো এখানে? প্রচুর। আমি নিজেও সব এখনও মনে করে বলতে পারবো না আমার, তবু আমি বলছি। এখানে ফুচকা পাওয়া যায় হচ্ছে চিকেন ফুচকা, চিংড়ির ফুচকা, লোটের ফুচকা, চিজ ফুচকা, পনির ফুচকা, মোচার ফুচকা, এমনি নর্মাল যে ফুচকা আমরা দোকানে খাই সেই রকম ফুচকা আছে। 10 টাকায় 10টা। আমরা চিকেন ফুচকা খেয়েছিলাম 40 টাকায় 6 পিস, 1 প্লেট। তো ফুচকাটা দারুণ, তো কোনো মানে জবাব হবে না। ফুচকাটা দারুণ ফুচকা ছিল। কিমার থেকে একটুখানি বড় সাইজ, মানে যেটা আমরা চিকেন রোলের ভেতরে যেরকম চিকেন খাই ওরকম টাইপের চিকেন দিয়েছিল। তো আমার অসাধারণ লেগেছিল, অসাধারণ ফুচকাটা। তোমরা অতি অবশ্যই ভিজিট করতে পারো এখানে। এই যে কাকিমার দোকান থেকে আমি এখন ফুচকা নিয়ে খাচ্ছি। ফুচকাটা জাস্ট দারুণ। আর সব থেকে আর একটা জিনিস ভালো লেগেছে, সবাই কিন্তু ফুচকা বসিয়ে খাওয়া হবে। দোকানের সামনে বেঞ্চ পাতা রয়েছে, বেঞ্চে বসে তোমরা ফুচকা খেতে পারবে। এটা একটা দারুণ ফেসিলিটি। কোনো জায়গায় আমি আমার লাইফে ফার্স্ট টাইম আমি চিকেন ফুচকা খেলাম। এই যে চিকেন ফুচকা বানাচ্ছে এখন, দেখতে পাচ্ছ। আর একটা কথা বলে রাখি, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবে। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশানে সবার আগে তোমার নোটিফিকেশানে পৌঁছে যাবে। থ্যাংক ইউ। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবে কিন্তু। আর সবার লাস্টে বাড়ি ফেরার পথে আমরা দুজনে, আমি আর আমার বন্ধু দুজনে মিলে একটুখানি আইসক্রিম খেতে খেতে স্টেশনের দিকে রওনা হয় বাড়ি ফিরে।